দর 22 টাকা নির্ধারণ করেছে সরকার। তবে বগুড়ার হিমাগারগুলোতে আলু বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকায়। এটি আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, হিমাগারগুলোতে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে আলু বিক্রি হওয়ার কারণ কি? এ নিয়ে হিমাগার কর্তৃপক্ষ কি বলছেন? আপনি জানেন যে গত 3 দিন আগে সরকার আলুর ন্যূনতম দাম কিন্তু নির্ধারণ করেছে এবং হিমাগারগুলো থেকে 22 টাকা কেজি দরে আলু বিক্রি করবে। কিন্তু আজকেও যে হিমাগারগুলোর দাম সেটি হলো 15 থেকে 16 টাকা কেজি দরে কিন্তু এখানকার আলু বিক্রি করছে ব্যবসায়ী এবং কৃষকরা, এবং এতে করে কিন্তু তারা বেশ লোকসানে পড়ছেন। এবং যে পরিমাণ আলু রয়েছে, যে হিমাগারটিতে আমি রয়েছি সেখানে 1,50,000 বস্তা আলু এখানে সংরক্ষিত ছিল, কিন্তু সেখান থেকে মাত্র 20,000 বস্তা এখান থেকে আলু বিক্রি হচ্ছে। বাদবাকি কিন্তু 1,30,000 বস্তা কিন্তু এখনও সংরক্ষিত রয়েছে। আর আজকে ঘোষণার পর থেকে, অর্থাৎ সরকার 3 দিন আগে ঘোষণার পর থেকে কিন্তু আলু বিক্রি আরও কমে গেছে এবং দাম কিন্তু বাড়েনি। আর এই অবস্থায় কিন্তু কৃষকরা যে লোকসান, সেই লোকসান অব্যাহত রয়েছে। এখানকার তাদের কৃষকরা এবং ব্যবসায়ীরা বলছে সরকার শুধু দামই নির্ধারণ করে দিয়েছে, কিন্তু এর যে বাস্তবায়ন, সে বাস্তবায়নটা কিভাবে হবে, কে করবে, এবং আলু যে কেনার কথা সরকার 50,000 মেট্রিক টন, সে আলুগুলো কোথায় থেকে কিনবে, এই বিষয়টি কিন্তু তারা কিছুই জানে না। তারা যেটি বলছেন যে এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে আর মাত্র 1.5 থেকে 2 মাস পরে কিন্তু এই হিমাগারে যে আলু রয়েছে সে আলুগুলো নষ্ট হয়ে যাবে এবং আলুগুলো বাইরে বের করতে হবে, হিমাগার মালিক আর আলুগুলো রাখবে না। সে অবস্থায় কিন্তু তারা ভীষণ বিপাকে পড়বে। এবং এখন পর্যন্ত যে সরকার যে এই যে খালি দাম নির্ধারণ, সেই দাম নির্ধারণ করে ক্ষান্ত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা কার্যকরী কোনো ব্যবস্থা হয়নি। আর যে কথাটি বললেন যে কেন দামটা বাড়ছে না, কেন, যদি সরবরাহ বেশি থাকে এবং চাহিদা কম থাকে তাহলে কিন্তু দাম কোনোদিনই বাড়বে না। এখানে যে পরিমাণে আলু এবারে উৎপাদিত হয়েছে বগুড়াতে, সে তুলনায় কিন্তু চাহিদাটা কম। ফলে এখানে বাজার নিয়ন্ত্রণ করতে বললেও কিন্তু এখানে বাজার নিয়ন্ত্রণ করা খুব একটা হবে না, যাবে না। কারণটা হলো এখানে প্রচুর পরিমাণের যে আলু সেটা কিন্তু গৃহস্থের ঘরে কিন্তু এখনও রয়েছে, এবং হিমাগারগুলো যেটি রয়েছে 3.5 লাখ মেট্রিক টন যে আলু রয়েছে, সেই আলুগুলো কিন্তু এই অবস্থা রয়েছে। সরকার শুধুমাত্র একটি ঘোষণা দিয়েছে 22 টাকার কমে আলু বিক্রি করা যাবে না এবং 50,000 মেট্রিক টন আলু কিনবে সরকার, কিন্তু এর কোনো বাস্তবায়ন এখানকার ব্যবসায়ী এবং কৃষকরা কিন্তু লক্ষ্য করেনি। আর যেহেতু এখানে প্রচুর পরিমাণে আলু এখন গৃহস্থর ঘরে রয়েছে, সেই কারণে কিন্তু হিমাগারগুলোতে আলু কিন্তু কম বিক্রি হচ্ছে এবং দামটা কিন্তু কম। এখানে আলুর যে 2টি ধরন, যেটি উৎকৃষ্ট মানে আলু সেটি বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা, এবং আরও যেগুলা কম দামে আলু, কার্ডিনাল, অ্যাস্টোরিক, এই টাইপের আলুগুলো বিক্রি হচ্ছে কিন্তু 12 টাকা 13 টাকা কেজি দরে। সেক্ষেত্রে কিন্তু এখানকার যে ব্যবসায়ী তারা বলছে যে এইরকম চলতে থাকলে আর মাস 2 পরে যে নতুন আলু রোপণ শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু এই আলুগুলো নিয়ে ভীষণ বিপাকে পড়বেন এবং তারা কিন্তু আলু বিক্রি করতে পারবেন না। আর যদি একটু তথ্য বলি, এইবারে যে আলু উৎপাদন, এখানে 60,000 হেক্টর জমিতে বগুড়াতে আলু উৎপাদন হয়েছে এবং 13 লাখ মেট্রিক টন আলু এখানে হয়েছে। সেখানে প্রায় উদ্বৃত্ত রয়েছে 8 লাখ মেট্রিক টন আলু। সেক্ষেত্রে এই পরিমাণ আলুগুলো নিয়ে কিন্তু বিপাকে রয়েছে বগুড়ার আলু চাষিরা। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে আলুর দরদাম তার সর্বশেষ। বগুড়ায় হিমাগারে থাকা আলুর দরদাম জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। কুমিল্লায় গ্রাফটিং পদ্ধতিতে বেগুন